না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ে চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ে চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার যখন সুপারিশ করার দরকার, আল্লাহ তাআলার কাছে সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় যাবে, জান্নাতের দরওয়াজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে, তিনি আসেন নাই। কে সে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না ততক্ষণ না তার ওই উম্মত, যার মধ্যে যারা পরিমাণ ঈমান ছিল, তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না। এখন বলেন, ওই মুসিবতের দিন বাবা চিনবে